অনেকেরই একটা কথা ছিল যে সামনে তো পুলিশের পরীক্ষা। এই পরীক্ষাতে আমরা ইংলিশের জায়গা থেকে কি করব? কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেল সবসময় বিভিন্ন পরীক্ষায়, যে পরীক্ষাই হোক, ইংলিশের জায়গা থেকে একটা তোমাদের পাশে থেকেছে। তাহলে এই জায়গায় আমাদের সাবস্ক্রাইবার, আমাদের যারা পরিচিত, কানেক্টেড, তাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা ছিল যে আমাদের সামনে কামিং যে এক্সাম, সেই এক্সামে, পুলিশের এক্সামে যে 10 নম্বর ইংলিশ আছে, সেই 10 নম্বর ইংলিশে আমি কোন কোন বিষয়গুলো পড়বো। তো এই কথা মাথায় রেখে আমরা একটা সাজেস্টিভ সেশন নিয়ে আসছি, যেটার নাম দিয়েছি পুলিশ পঞ্চবান বা পুলিশের পঞ্চবান। পঞ্চবান মানে হচ্ছে 5টা বান। এখানে 5টা ক্লাসকে এলিগোরিক্যালি বোঝানো হয়েছে। তো আজকে আমরা শুরু করছি ক্লাস নাম্বার 1। এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রচুর বই আজকে রয়েছে, প্রচুর কোশ্চেন, বিভিন্ন প্র্যাকটিস সেট, সমস্ত ধরনের প্রচুর প্রচুর কাজ। কিন্তু এত পড়ে তুমি পরীক্ষা দেবে কিভাবে? এত তো মনে রাখা সম্ভব নয়, 10 নম্বরের জন্য তো এত পড়া সম্ভব নয়। আজকের দিনে, আজকের এই মডার্ন ওয়ার্ল্ডে, আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক অনেকেই করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক যারা করে তারাই কিন্তু পৃথিবীকে রাজ করছে। তো সেই কথাটা মাথায় রেখে পুলিশ পঞ্চবান, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসছে পুলিশের পঞ্চবান। খুব তাড়াতাড়ি এই 5টা ক্লাস কমপ্লিট করে দেওয়া হবে। এই 5টা ক্লাসের মধ্যে আমরা সেইভাবে ক্লাসগুলো সাজিয়েছি যেখানে পুলিশের প্রশ্ন, ইংলিশের যে 10টা প্রশ্ন আছে, সেই 10টা প্রশ্ন এগুলো থেকে আসার হিউজ 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 চান্স রয়েছে। তাই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্যার, এখানে কি থাকবে? গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, না অন্য কিছু থাকবে? এখানে সব কিছু থাকবে। এক একটা ক্লাসে ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট থাকবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর কামিং এক্সাম। এটা মাথায় রাখতে হবে। তো সেই কথা মাথায় রেখে আমরা ক্লাস শুরু করছি। তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে পুলিশ নিয়ে, পুলিশের পরীক্ষা আছে সামনে, কিছু করেন। যেখানে আমরা বিভিন্ন, আমাদের ইউটিউবে প্রচুর ক্লাস রয়েছে, প্র্যাকটিস সেট প্রচুর রয়েছে, ইংলিশ লক্ষ্যভেদ সিরিজ করেছিলাম, প্রচুর প্রচুর ক্লাস রয়েছে, সেগুলো দেখতে পারো। বাট এটা হচ্ছে একদম একটা সাজেশন, একটা কংক্রিট সাজেশন। তুমি বলতে পারো কোন কোন বিষয়গুলো পড়বো বা কোনগুলো আমার আসতে পারে, সেটা নিয়ে একটা সাজেস্টিভ সেশন। শুরুতেই বলবো, এই ক্লাসগুলো তোমাদের জন্য। তোমাদেরকে নিয়েই আমাদের এই পরিবার, তোমাদেরকে নিয়েই আমাদের এই পৃথিবী। তাই তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, সম্ভব হলে এই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের মাধ্যমে। তোমাদের প্রচুর সার্কেল, বিভিন্ন ধরনের গ্রুপস রয়েছে, বিভিন্ন ধরনের আরো অনেক ফোরামের সাথে তোমরা কানেক্টেড। তো সেই জায়গায় আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, তোমাদের হাত ধরে এগিয়ে চলা। তোমরাই শেষ কথা, তোমাদের জন্যই সবকিছু। এই বৃত্তটার সেন্টার, একদম কেন্দ্রে রয়েছে তোমরা। তোমার যদি কোনোভাবে কোনো হেল্প হয় এই ক্লাসগুলোর দ্বারা, তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক হবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে দিও, কারণ প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের কাছে ইংলিশটা একটা ফোবিয়া। এই 10টার আমার অনেক অনেক স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে যে স্যার, 3 নম্বর 4 নম্বর এর জন্য আমার স্যার চাকরিটা হয়নি। তো আমি সেই জন্য চাই যেটা প্রত্যেকে যাতে এই ক্লাসটা করতে পারে। এবং আবার বলবো, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, আজকেই প্রথম আমাদের ক্লাস করছো, একবার চ্যানেলটা ভিজিট করে যাও। ছোট্ট চ্যানেল, কিন্তু তোমাদের, তোমরা ভালোবেসেছো, তোমরা পাশে থেকেছো, তাই আজকে এই ক্লাসগুলো আসছে। তাই প্রত্যেককে বলবো, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ কোটি কোটি চ্যানেলের মাঝে এই ছোট্ট চ্যানেলটা যাতে তোমাদের থেকে হারিয়ে না যায়। তো চলো শুরু করছি আজকের সেশন, পুলিশের পঞ্চবান উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ক্লাস 1। আমাদের চ্যানেলের নাম কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রাখলাম। শুরু হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি দেখবো, দেখে নেব। দেখো, আমি তোমাকে শেখাতে এখানে যাব না। তোমাকে আমি কতটা ইংলিশ শিখিয়ে দেবো, তুমি ইংলিশ কতটা ভালো পারবে, এটা আমার ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে 10টা প্রশ্ন, সেই 10টা প্রশ্নে আমি কটা কমন দিতে পারি। সিম্পল কথা। স্যার এইগুলো করাচ্ছে, এগুলো থেকে কি কমন আসবে, এগুলো থেকে কি পড়বে, এইটা মেন বিষয়। বাড়তি বলে লাভ নেই। এখন শেখানোর সময় নেই, হাতে সময় নেই। সেই সময়ের মধ্যে আমাকে যেটা করতে হবে, অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমাকে সেই কন্টেন্ট গুলো, সেই বিষয়গুলো তোমার সামনে তুলে ধরতে হবে, যেগুলো থেকে প্রশ্ন পড়ার প্রচুর প্রচুর সম্ভাবনা। তো চলো শুরু হচ্ছে প্রথম। দেখো, একদম শুরুতে আছে লিস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন। সে আমার মনে হয়েছে, তুমি বিশ্বাস নাও করতে পারো, যদি তোমার আমার উপরে বিশ্বাস থাকে তাহলেই তুমি করবে। আমার মনে হয়েছে যে তোমাদের এবারের পুলিশের পরীক্ষাতে কালেকটিভ নাউন একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে। কালেকটিভ নাউন একটা দুটো আসতেও পারে, তাহলে আমি দেখে নেব। এ ক্রিউ অফ সেইলর, সেইলর মানে যারা নাবিক,
তাদের দলকে কি বলে? ক্রিউ বলে। এ কয়ের অফ সিঙ্গার, গায়ক যারা গান করে তাদেরকে কয়ের বলে। যে কোরাস শব্দটা এসছে, কোরাস। রেটিনিউ অফ সার্ভেন্টস, চাকরদের দলকে কি বলে? রেটিনিউ বলে। সোয়ার্ম অফ বীজ, মৌমাছি, এই যে মৌচাক, ওটাকে হাইভ বলে। আর সোয়ার্ম মানে হচ্ছে সে চাকটা থেকে ও ঢিল মেরে দিয়েছে, এটা সোয়ার্ম। হাইভ মানে হচ্ছে চাক, মৌমাছি, বীজ। এ ফ্লাইট অফ স্টেপস অর স্টেয়ার, সিঁড়ি। সে দেখবে একটা উপরে ওঠার সিঁড়ি, সিনেমাতে দেখাতো না সেই বড় বড় বাংলো বা ফ্ল্যাটে, সেগুলো একটা ওঠার সিঁড়ি, একটা নাম এসকেলেটর। এখন রেল স্টেশন গুলোতে আমরা দেখি, বড় রেল স্টেশন গুলোতে একটা দিয়ে উঠছে, একটা দিয়ে নামছে, হচ্ছে না? তো এটা ফ্লাইট অফ স্টেপস অর স্টেয়ার্স। প্যাক অফ উলস অর লাইজ, মিথ্যে। উলস মানে নেকড়ে, লাইজ মানে মিথ্যা। মার্ডার অফ ক্রোজ, মার্ডার, ক্রো মানে কাক। এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের কলোনি। পিঁপড়ে ওই যে মাটির নিচে যে ইয়ে করে থাকে, তো এটা হচ্ছে কলোনি অফ অ্যান্টস। এ পোজ অফ পুলিশ, পুলিশের দলকে পোজ বলে, ইম্পর্টেন্ট। এ প্রাইড অফ লায়ন্স, সিংহের দলকে প্রাইড বলে। এ স্কুল অফ ওয়েলস, হোয়েল মানে কি? হোয়েল মানে হচ্ছে তোমার তিমি মাছ, তার দলকে কি বলে? স্কুল বলে। এ বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টরের টিমটাকে বলে বোর্ড। এ বেভি অফ গার্লস, মেয়েদের দলকে বলে বেভি। এ ফ্লক অফ সিপ, ভেড়া, ফ্লক বলে। আর ফ্লিট, এটা ফ্লিট হবে, ফিট নয়, FLEET, ফ্লিট অফ শিপস মানে হচ্ছে নৌকো বা জাহাজ। এ মব অফ পিপল, পিপল উত্তক্ত ভিড়, উত্তক্ত, উত্তপ্ত নয়, উত্তক্ত, মারমুখী জনতা, এটাকে মব বলে। কংগ্রিগেশন অফ পিপল, ধর্মীয় ভিড়। একটা মন্দিরের সামনে, মসজিদের সামনে যে ভিড়টা হয়, ধর্মীয় মানুষরা যেখানে জড়ো হন, ওটাকে কংগ্রিগেশন বলে। এই হিপ অর লাইব্রেরি অফ বুকস, একটা বইয়ের এতে হিপ বা লাইব্রেরি বলে। এ কনসাইনমেন্ট অফ গুডস, কনসাইনমেন্ট মানে কি? কনসাইনমেন্ট কথাটার মানে হচ্ছে যে মালপত্র, তার এটাকে কনসাইনমেন্ট বলে। এ লিটার অফ পাপিজ, কুকুরছানা ছোট্ট ছোট্ট, তাদের লিটার বলে। অ্যান্থোলজি অফ পোয়েমস, কবিতার সংকলন, অ্যান্থোলজি। এ গিল্ড অফ ট্রেডসম্যান, এই যে বিজনেস যারা ব্যবসা করে, ট্রেড, বিভিন্ন ধরনের ট্রেডের সাথে যুক্ত। আবার সিন্ডিকেট অফ মার্চেন্ট, মার্চেন্ট মানে বণিক। এ ট্রুপ অফ মাঙ্কিজ, মাঙ্কিজের দলকে ট্রুপ বলে। এ ট্রেইন অফ ডাঙ্কিজ, গাধার দলকে ট্রেন, ট্রেন বলে। এ মাস্টার অফ পিকক্স, ময়ূর মাস্টার বলে। হার্ড অফ ক্যাটল, গবাদি পশু, হার্ড বলে। আবার এলিফ্যান্টের ক্ষেত্রেও হার্ড হয়। এ ব্যাটারি অফ গানস, এ গ্যালাক্সি অর ক্লাস্টার অফ স্টার্স, তারাদের ইয়েকে গ্যালাক্সি বা ক্লাস্টার বলে। এ ফ্লিট অফ কার্স, ওই যেমন ফ্লিট অফ শিপস পেয়েছিলে, এটাও ফ্লিট অফ কার্স, মানে গাড়ির বহর। সাউথের সিনেমাতে দেখি না, সে ভিলেন যখন এন্ট্রি নেয় 50টা কালো কালারের স্করপিও একই সাথে। আর এখন পলিটিক্যাল লিডারও এইভাবেই যাচ্ছে। এ ফ্লোটিলা অফ বোটস, বোট মানে হচ্ছে নৌকো, ফ্লোটিলা তার গ্রুপকে বলে। এই লিগ অফ নেশন, একটা নেশন মানে অনেকগুলো দেশের যে ইয়ে, সেটা লিগ বলে। এই পেন্সিল অফ রেজ, রেজ মানে হচ্ছে রশ্মি, পেন্সিল। তাহলে দেখো এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম কিছু মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন। এগুলো থেকে পড়ার চান্স আছে ভাই, বেশি নয়, পড়তে হবে, কিছু করার নেই, সময় কম। আমি বিশ্বাস করি তোমরা এগুলো অনেকটাই পড়ে নিয়েছো, তাহলে এটা তোমার একটা রিভিশন হচ্ছে। বাট এই রিভিশনটা করতে হবে, আদারওয়াইজ কিছু করা যাবে না। তাহলে আমরা কালেকটিভ নাউন ফার্স্ট ইউনিট দিলাম। পুলিশের পঞ্চবানের যে সিরিজ, সেখানে ফার্স্ট ক্লাসের ফার্স্ট ইউনিট আমরা করালাম কালেকটিভ নাউন। চলে আসছি নেক্সট। এরপর আমরা সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ আসছে, পরীক্ষাতে আসছে। আমাকে পরীক্ষার ভাইবটা বুঝতে হবে, যে পুলিশের এক্সামে কি আসতে পারে, কি ধরনের, কি স্ট্যান্ডার্ডের পরীক্ষা, কি ধরনের প্রশ্ন আসতে পারে। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, বয় থেকে বয়েজ, ম্যান থেকে মেন, উমেন থেকে উইমেন। ভাই এগুলো তো সবাই জানে, কিন্তু সেগুলো আসবে যেগুলো লোক কম জানে। মিডিয়াম, মাধ্যম, এই যে সমাজ মাধ্যম বলে না, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াম। মিডিয়ামের প্লুরাল হচ্ছে মিডিয়া। পিছনে সামনে মানে ওয়ার্ডের শেষে আম থাকলে, ইউএম থাকলে এটা সিঙ্গুলার হয়, আর আ থাকলে প্লুরাল হয়। ডেটাম থেকে ডেটা, এটা ডাটা নয়, অনেকে উচ্চারণ করে ডাটা, সজনে ডাটা হয় ভাই, ইংলিশে ডেটা হয়, ডেটা, ডেটা, ডেটাম, ডেটা। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। সিলেবাস, সিলেবি, সিলেবাস থেকে সিলেবি, সিলেবাসেস হয় কিন্তু অপশনে দেখবে সিলেবি থাকবে। ওয়েসিস, মরুদ্যান, ওয়েসিস। ফেনোমেনন, প্রপঞ্চমান বস্তু, মানে যেটা দেখা যায়, ফেনোমেনা। মিস্টার থেকে মেসার্স, মিসেস থেকে মেডেন্স। মিস্টার আর ওটা অনেকে মিস্টার্স করে দেয়, হবে না, মেসার্স হয়। দেখবে দোকানে লেখা থাকে না মেসার্স
একটা যে কোনো নাম, মেসার্স রয় বা মেসার্স মজুমদার। মেসার্স মানে অনেকজন মিস্টার, আর মিসেস এর প্লুরাল হচ্ছে মেডেমস। অ্যালুমনাস প্রাক্তনী, অ্যালুমনি, অ্যালুমনি অ্যাসোসিয়েশন বলে না। জেনাস থেকে জেনেরা, জেনাস থেকে জেনেরা। রেডিয়াস থেকে রেডি। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া। এজেন্ডাম, এজেন্ডা। ডিকটাম, ডিকটা। ফর্মুলা, ফর্মুলে। ম্যান সার্ভেন্ট, এটা ইন্টারেস্টিং। ম্যান আর সার্ভেন্ট দুটোরই কিন্তু প্লুরাল হচ্ছে, মেন হচ্ছে আবার সার্ভেন্টস হচ্ছে। প্ল্যাটিউ থেকে প্ল্যাটিউস। জিনিয়াস থেকে জেনি পড়তে পারে। আমি আবার বলছি, এই লিস্টটা দিলাম, একটু দেখে যাও। মনে হচ্ছে তোমাদের কামিং পুলিশের পরীক্ষায় আমার যে পুলিশের পঞ্চবান উইথ কৃষ্ণেন্দ্র সুবুদ্ধ এই সিরিজের আমাদের সেকেন্ড ইউনিট, প্রথম ক্লাসের সেকেন্ড ইউনিটে আমরা সিঙ্গুলার প্লুরাল তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, অবশ্যই দেখে যাবে। এরপরে আসবো কিছু ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন, এগুলো আসছে কম্পিটিটিভ এক্সামে, আসছে, তো এগুলোকে একটু দেখতেই হবে। ম্যাসকুলাইন ফেমিনাইনে কি আছে? ড্রোন থেকে বি, ড্রোন মৌমাছি, এটা অনেকে ভুল করে যে তাহলে কোনটা ম্যাসকুলাইন কোনটা ফেমিনাইন। ভাই ড্রোন থেকে বি, আমি একদম ক্যাটেগরিক্যালি করে দিয়েছি। হর্স ঘোড়া, মেয়ার। উইজার থেকে উইচ, ওই যে ডাইনি ভূত। ল্যাড থেকে ল্যাস, ল্যাড মানে খোকা বালক। সুলতান থেকে সুলতানা। ডগ থেকে বিচ, কুকুর। শিপ থেকে ইয়, কক থেকে হেন। এক্সিকিউটর থেকে এক্সিকিউটিভ, যে কোনো শাস্তি টাস্তি দেয়। বোর থেকে শো, এটা শুয়োর। ডার্ক, ড্রেক থেকে ডাক, পাতিহাঁস। ব্রাইড গ্রুম, বর কনে। লর্ড থেকে লেডি, ও মাই লর্ড বলে না, ও মাই লেডি। উইডোয়ার থেকে উইডো, উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, আর উইডো মানে বিধবা। টেইলর থেকে সিমস্ট্রেস, অনেকে টেলরেস বলে দেয়, ভাই হবে না। লেডি টেলর অনেকে বলে, বাট সিমস্ট্রেস ইজ দ্য কারেক্ট ওয়ান। হাট থেকে রো, এটা হরিণ। বাঘ থেকে ডো, এটাও হরিণ। ফেয়ার থেকে নান, সন্ন্যাসী, সন্ন্যাসিনী। ডিউক থেকে ডাচেস, আর কোল্ড থেকে ফিলি, এটা অশ্ব শাবক মানে ঘোড়ার বাচ্চা। তাহলে এখানে দেখো ম্যাসকুলাইন ফেমিনাইনের একটা সিরিজ দেখে নিলাম। ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং, এই তিনটে সিরিজ থেকে তোমার প্রশ্ন আসার একটা হিউজ সম্ভাবনা আছে। আমি যেটা সিঙ্গুলার প্লুরাল বললাম, আমি যেটা তোমাকে কালেকটিভ নাউনের লিস্ট দিলাম, এবং ম্যাসকুলাইন ফেমিনাইন। ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং। আমি আমি বারবার বলছি, ডে ওয়ান থেকে মানে একদম ক্লাসের শুরু থেকে তোমাকে বলছি, আমার টার্গেট আছে তোমাকে আমি কটা কোয়েশ্চেন কমন দিতে পারি। আমি সেই টপিক গুলো ইয়ে করবো, এটা সাজেশন, ইটস নট প্রপার ক্লাস। আমরা প্রপার ক্লাস করিয়েছি আমাদের স্টুডেন্টদেরকে, সেখানে একদম কাস্টমাইজড ভাবে করানো হয়েছে, কিন্তু এটা সাজেশন। সেখানে তার যে ক্লাসটা করানো হয়েছে সেটা সব পরীক্ষার জন্য কাজে লাগবে, কিন্তু এটা আমি একদম কমপ্লিটলি পুলিশকে ফোকাস করে ডেডিকেট করে করছি। অবশ্যই সেগুলো তাদের করানো আছে, বাট এখানে আমরা সেটাই গুরুত্ব দিচ্ছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে। আবার বলছি, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখতে হবে, বারবার দেখতে হবে, বারবার শুনতে হবে, ডেফিনেটলি হয়ে যাবে, কমন আসবে এগুলোর মধ্যে। তাহলে এখানে আমরা তিনটে একটা লিস্ট কমপ্লিট করে নিলাম। এরপর আমরা আসবো গ্রামার। দেখো, কম্পিটিটিভ এক্সামে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, সেটা পুলিশ বলে নয়, যে কোনো এক্সামের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা গ্রামার আর ভোকাবুলারি। যেগুলো এমসিকিউ বা অবজেক্টিভ পরীক্ষা, সেখানে কিন্তু দুটো পার্ট থাকে, একটা গ্রামার একটা ভোকাবুলারি। তো ভাই গ্রামারে তো কিছু রুলস করতে হবে, মিনিমাম তো কিছু রুলস করতে হবে। একটা এরর ডিটেকশন দিয়ে দিল, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, তুমি কোথায় পাবে? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু রিড আর গো থ্রু সাম মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস। আমরা সেটাই পরে তোমাদের সামনে এ করছি। এখানে কোনো চ্যাপ্টার ধরে মানে ওই রকমের ব্যাপার নয়, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আমরা করাবো। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস। গ্রামার বানানটা কিন্তু GRAMMAR, নট ইয়ার। গ্রামার অনেকে ভুল করে, GRAMMAR। দেখো, একটা নাউনের প্রশ্ন, কিছু নাউন আছে যেগুলো সর্বদাই প্লুরাল, এসিএস থাক বা না থাক প্লুরাল, এদের সাথে প্লুরাল ভার্ব বসে। স্পেকটাকেল, সিজার্স, বাইনোকুলার, ট্রাউজার্স, প্যান্টস, ক্যাটল, পুলিশ, পোল্ট্রি, জেন্ট্রি, ক্যাভলরি, ইনফ্যান্ট্রি এন্ড গ্যালোজ। এদের আগে এ পেয়ার অফ ব্যবহৃত হলে এদের সাথে ভার্ব সিঙ্গুলার হয়। মনে রাখবে, আমাদের বাঙালিদের একটা বিষয় আছে, এটা আমরা সবাই, যে ভাই পিছনে এস থাকলে এটা প্লুরাল। এটা আমাদের ছোট থেকে শেখানো হয়। ইফ ইউ ফাইন্ড এস অর ইয়েস at the end of the word, then you will think that this particular word is a plural one, বাট এটা সবসময় নয়। আমি বলেছিলাম কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সেই পরীক্ষা, যে পরীক্ষাটা আনকমন জায়গা থেকে আসবে, মানে ওই একটু 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 তোমার এক্সেপশনাল জায়গা থেকে আসবে। তো এখানে এমন কিছু নাউন আছে যেগুলো এস থাক বা না থাক প্লুরাল, যেমন স্পেকটাকেলস, চশমা। ভাই চশমা দুটো ডাল, তাই এটা প্লুরাল। সব দিন স্পেকটাকেলস এর পরে কোনোদিন ইজ হবে না, আর হবে। সিজার্স মানে কাঁচি, কাঁচির দুটো হ্যান্ডেল, সেটা। বাইনোকুলার্স দূরবীন, দুটো।
ট্রাউজার্স মানে যেটা প্যান্ট বা পাজামা, দুটো প্যান্টসও একই। ক্যাটল মানে গবাদি পশু, একটা একটা গরুকে গবাদি পশু বলে না, এটা সবাই মিলে, সমস্ত গবাদি পশু পুরো দলটাকে ক্যাটল বলে, এই জন্য এদের পরে আর হয়। আবার পুলিশ, পুলিশ অনেকে দেখবে চাকরি পাওয়ার পরে, হ্যাঁ বাইক কিনেছে, সামনে লিখে দিয়েছে পুলিশ। আরে ভাই, পুলিশ থানার যে গাড়িটা, জিপটা বা যে বোলারোটা, স্করপিওটা, ওটাতে পুলিশ লেখা যেতে পারে, কারণ এটা ফোর্সের গাড়ি। কিন্তু একজন বাইক কিনে ওপরে পুলিশ লিখে দিল, মানে ওটার মানে হচ্ছে সে ওটা সবাই মিলে কিনেছে। পুলিশ কখনো একজন মানুষ হয় না, একজন মানুষ হলে পুলিশম্যান, পুলিশ ওমেন বলে, এটা মাথায় রাখতে হবে। পোল্ট্রি, পোল্ট্রি এটা তো আমরা জানি, জেন্ট্রি মানে সমাজের উচ্চপদস্থ লোক, তুমি উপরতলার লোক। ক্যাভালরি অশ্বারোহী বাহিনী, ইনফ্যান্ট্রি অস্ত্রশস্ত্র, আবার গ্যালোজ মানে ফাঁসি কাঠ, এগুলো সব প্লুরাল। এদের পরে আর বসে, এদের পরে ইউজ কখন বসে, এ পেয়ার অফ থাকলে। তাহলে এটা মনে থাকবে, এটা অনেক সময় দিয়ে দিতে পারে, ইউর স্পেকটাকেলস ড্যাশ নট কস্টলি, ইউজ হবে না আর হবে, আর হবে। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম, আমি খুব চাপ দিতে চাইছি না, বাট একবার দেখে যেতে হবে, দেখে যেতে হবে। আমার মনে হচ্ছে যে এগুলো আসতে পারে বা আসার একটা সম্ভাবনা আছে। কিছু নাউন আছে যেগুলো সর্বদাই সিঙ্গুলার, এদের সাথে এসিএস ব্যবহৃত হয় না, প্লুরাল ভার্ব ব্যবহৃত হয় না, আর্টিকেল এ বা এন বস। আবার কিছু ওই যে ওগুলো যেমন প্লুরাল হয় না, মামা ভাগ্নে কথা আছে না আমাদের, আলো আঁধারি ডবল। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো একটাই। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা পৃথিবীতে একটাই। তার একটা বড় উদাহরণ হচ্ছে তুমি নিজে। তোমার আরেকটা কোনো ডেমি বা সেমি পাওয়া যাবে না, জেরক্স পাওয়া যাবে না। ইউ আর দ্য ইউনিক ওয়ান, এই জন্য বলেছে ঈশ্বর সৃষ্টি করেছে। তুমি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তোমাকে তিনি সৃষ্টি করেছেন, আর এটার নকল আর কোথাও পাওয়া যাবে না, তুমি তুমি এই। তাহলে কিছু নাউন আছে এগুলো সিঙ্গুলার, এদের সাথে এসিএস বসে না, লাগেজ, ব্যাগেজ, সিনারি মানে দৃশ্য, ফার্নিচার আসবাবপত্র, জুয়েলারি মানে গহনা, ইকুইপমেন্ট মানে জিনিসপত্র, অ্যাডভাইস এডিভিআইসি আর এডিভিআইএসি, এসিটা ভার্ব, সিটা নাউন। ইনফরমেশন মানে তথ্য, ফার্নিচার ওটা আবার ইয়ে হয়ে গেছে, নলেজ মানে জ্ঞান, পেপার, পেপার মানে কাগজ, পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা, পোয়েম আর পোয়েট্রি পার্থক্য আছে। পোয়েম মানে কবিতা, পোয়েট্রি মানে কাব্যগ্রন্থ, যে কোনো একটা কবিতা, একটা যে কোনো কবিতা সেটা হচ্ছে পোয়েম। আর পোয়েট্রি মানে হচ্ছে পুরো কাব্যগ্রন্থ। অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, ছোট্ট ছোট্ট শিশু। ব্রেড ব্রেড মানে হচ্ছে রুটি। সোপ মানে কি, সোপ মানে সাবান। এদের আগে কখনো এ বসে না, কিন্তু এপি সব ব্যবহৃত হলে এদের আগে এ বসতে পারে। এপি সব বানানটা দেখবে পিআইইসি, পিএসি নয়, পিআইইসি, পি সব ব্যবহৃত হয়, এটা যেন মনে থাকে। তাহলে এই জায়গাটা আমরা দেখে নিলাম, এটা সেকেন্ড রুলস। থার্ড, দেখো হাইফেনেটেড নাউন, ওই যে মাঝে সেই মাঝে কমা থাকে, ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, কমান্ডার ইন চিফ, এই যে এইগুলো, এগুলোতে প্লুরালেস কোথায় বসে, অ্যাপোস্ট্রফি এস কোথায় বসে। আমার যত সিরিজ আমি করিয়েছি ইউটিউবে, সব সিরিজে এই প্রশ্ন বারবার ছিল, এবং এটা বহুবার রিপিটও হয়েছে। তাই এটাকে আমি আরো একবার বলছি, হাইফেনেটেড নাউনে প্লুরালেস মূল শব্দের সাথে অ্যাপোস্ট্রফি এস একদম শেষে বসে। স্বনির্ল মানে জামাই, এবার মনে করো হবে অনেকগুলো জামাই, তখন এসটা কোথায় বসবে, প্লুরালেসটা সন শিনল। আবার ফাদার ইন ল মানে শ্বশুর, শ্বশুরের মানে এর বিভক্তি যদি হয় অ্যাপোস্ট্রফি এস, তাহলে কি হবে, ফাদার ইন লজ মানে অ্যাপোস্ট্রফি এসটা ল এর পরে বসবে। হিজ সনস ইন ল লিভ ইন গোয়া, তার জামাইগুলি গোয়াতে থাকে। আর হিজ ফাদার ইন লজ হাউস ইজ বিগ, তার শ্বশুরের ইয়েটা হচ্ছে বড়, এবারে বাড়িটা বড়। তো সেই জায়গাতে আমার যদি এখানে আমি আরেকটা অ্যাপোস্ট্রফিয়াস নিয়ে বলে দিই, এটা তোমরা জানো যে ওই যে টিচার্স ডে, গার্লস স্কুল, এগুলোতে অ্যাপোস্ট্রফি এসটা এস এর পরে বসে। টিচার্স ডে অনেকে টিএসইএইচইআর দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেয়, এটা চলে না, এটা আমি লিখিনি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইয়ে, এটা দেখে নেবে। হাইফেনেটেড নাউন বারবার করানো হয়েছে, বারবার করানো হয়েছে, এটাও সেরকমই একটা হাইফেনেটেড নাউনের ইয়ে। এবার এখানে একটা টাকা নিয়ে প্রশ্ন আছে, এটাও খুব বারবার, সেই ডজন, পেয়ার, স্কোর, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, এদের আগে সংখ্যা থাকলে এদের সাথে এস বাই এস বসে না। এবার এখানে একটা টাকার গল্প, হি গেভ মি 2 500 রুপিস, হি গেভ মি 2 500 রুপিস নোটস। দেখো হি গেভ মি 2 500 রুপিস, সে আমাকে দিয়েছে, সে আমাকে দুটো 500 টাকা, এখানে এই টুটা তুলে দাও, টুটা তুলে দিলে হি গেভ মি 500 রুপিস। তো এখানে ওই রুপিজের সাথে এস বসছে, কিন্তু নোট থাকলে রুপির সাথে এস বসবে। 100 এর আগে 5, তুমি কখনো দেখেছো চেকে যখন সই করো, মানে চেকে যখন সই করো বা চেকের টাকাটা লেখো 5000 রুপিস, একবারও মনে হয় না যে স্যার 5 করেছি তারপর তো 1000 আছে, তাহলে তো থাউজেন্ডস হবে, কেন স্যার 1000 হলো, এটাই লজিক।
এদের আগে সংখ্যা থাকলে এদের সাথে কখনো এসিএস বসে না, মনে রাখতে হবে। আবার এখানে আমি একটা ট্রিক শিখিয়ে দিলাম, রুপিজের সাথে কখনো এস বসবে না যদি নোট থাকে, এটা মনে রেখে দাও, ইম্পর্টেন্ট। রুপিজের সাথে কখনো এস বসবে না যদি নোট থাকে। তাহলে এই জায়গাটা দেখে নিতে হচ্ছে। আমরা চলে আসছি নেক্সট। এই যে সাজানো, আমি তুমি এবং সে, তিনজন ভালো বন্ধু, আমরা বলি না আমি তুমি সে, অরুণ বরুণ কিরণ মালা, তিনটে কথা বলে না? তো এই যে তিনজন, মনে করো তিনজন ভালো বন্ধু, আমি তুমি আর একজন, তো এটা সাজাবে কিভাবে? পার্সন আমরা ছোট থেকে শিখেছি, বচন, সরি পুরুষ, বচনটা তো এক বচন দ্বিবচন নাম্বার হয়ে গেল, পার্সন মানে হচ্ছে পুরুষ, প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ না, বাংলাতে এটাকে বলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ। দ্বিতীয় পুরুষটা বাংলা সিনেমা, ওটা ইংরেজির নয় বা পুরুষের নয়, বাংলা ব্যাকরণের নয়। ফার্স্ট পার্সন কোনগুলো? আমি আমরা। সেকেন্ড পার্সন কোনগুলো? তুমি তোমরা, ইউ। আর থার্ড পার্সন হি সি দে, যে কোনো। সাধারণ বাক্য সিঙ্গুলারের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টটা 2-3-1 2-3-3-1-2-1 হবে। ইউ হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, এইরকম ভাবে হবে, কখনোই আই ইউ অ্যান্ড হি হবে না। মনে রাখবে, এটা লজিকটা হচ্ছে, আমি পার্সোনাল প্রোনাউন সাজানো বলছি, বহুবার বলেছি। আমার আগের যদি ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকো, তাহলে 100% এই বিষয়ে আমরা বারবার আলোচনা করেছি, মানে বহুবার রিপিটেডলি আলোচনা করেছি। এটা একটা পার্সোনাল প্রোনাউন অ্যারেঞ্জমেন্ট। আমি নর্মাল একটা বলছি, আমি তুমি এবং সে দীঘা যাচ্ছি, ভাই বলতে পারি না। এখানে কিভাবে সাজাতে হবে? প্রথমে তুমি হবে, তারপর সে হবে, তারপরে আমি হবে। তুমি, সে এবং আমি, মানে 2-3-1। সি অ্যান্ড আই ওয়ের প্রেজেন্ট। আবার দোষ স্বীকার হলে আবার ওটা আবার ঘুরে যাবে। দোষ স্বীকার যখন হবে, তুমি কোনো কিছু দোষ স্বীকার, যে আমি এটা ভুল করে, মানুষের সিস্টেম হচ্ছে ভালো কাজ হলে নিজেকে সামনে রাখে, যেখানে ফুটেজ পাওয়া যায়। এটা আমরা সবাই, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, আজকে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপের ইনস্টার যুগে বাস করছি, যেখানে আমাদের এমন একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই এই দুটোই, বিশেষ করে এই দুটো সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় যেখানে আমরা নিজেদের প্রশংসা নিজেদেরকে করতে হবে ভাই, তাছাড়া উপায় নেই। এমন একটা মন্দির ফেসবুক, যেখানে দেবতাও আমি, আবার পূজারীও আমি, হয় না? তো এই জায়গায় মানুষের এটা একটা কমন ইনস্টিংক্ট, যে ভালো কাজ হলে যেখানে ফুটেজ পাওয়া যাবে সেখানে সে কি করে? সে নিজেকে সামনে রাখে। আবার যেখানে একটু প্রবলেম হতে পারে, সেই জায়গায় আবার সে নিজেকে দূরে সরিয়ে নেয়, দোষ করেছে যেখানে। এই জন্য দোষ স্বীকারের ক্ষেত্রে সবসময় নিজেকে সামনে রাখতে, 1-2-3। যেমন আমি উদাহরণ দিয়েছি, আই ইউ অ্যান্ড সি আর গিলটি, আই ইউ অ্যান্ড হি কমিটেড মিস্টেক। এরপরে প্লুরাল যদি হয়, প্লুরাল, তাহলে কিন্তু দোষ স্বীকার এবং সাধারণ বাক্য দুটোর ক্ষেত্রেই আমি তুমি এবং সে, মানে উই ইউ এন্ড দে। এটা হয় না যে আমরা যখন একা থাকি তখন দোষ গুণ এগুলো মনে পড়ে, পাড়ায় ঢুকলে ঠ্যাং কোড়া করে দেবে, বলেছে পাড়ার দাদা, রঞ্জনা আমি আর আসবো না। এই যে গান, কেন রঞ্জনা আমি আর আসবো না কেন আমাকে বলতে হচ্ছে? কারণ আমি একা। আমার যদি পুরো টিম থাকতো, আমি যদি আমার ছেলেদেরকে নিয়ে যেতে পারতাম, আমার বন্ধুদেরকে নিয়ে যেতে পারতাম, তাহলে আমি আসতাম, রঞ্জনার পাড়াতেই আসতাম। অঞ্জন দত্ত হয়তো অন্যরকম ভাবে গান লিখতেন। তাহলে সাধারণ বাক্য বা দোষ স্বীকারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে কিন্তু সাজানোটা 1-2-3 এটাই হয়, এটার কোনো চেঞ্জ হয় না, এটা মনে রাখবে। এরপরে এটাও একটা ইম্পর্টেন্ট, দুটো সাবজেক্ট যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, নো লেস দেন, বাট, লাইক, আনলাইক, অ্যাকম্পানিড বাই এন্ড নট দিয়ে যুক্ত হয় ভার্ব এবং প্রোনাউন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসে। অনেক সময় হয় না যে আমি এবং সে, এবার আমি এবং সে না বলে যদি কেউ বলে আমি তার সাথে সে। একটা সিনেমাতে দেখবে হয় না, হিরো, মনে করো একটা সিনেমা, বাংলা সিনেমা, হিরো কি করছে? নাচছে। আর পিছনে দেখবে 20টা ছেলে একই রকম ড্রেস পরে নাচছে, কোরাস ডান্সার যাদেরকে বলে, তোমার নজরটা কার দিকে থাকে? হিরোর দিকে থাকে। তো এটা নিয়ম, এই যে সাথে, এই প্রতিটা ফ্রেজের মানে হচ্ছে সাথে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, সবগুলো মানে সাথে, পাশাপাশি। এগুলোর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট দিয়ে থাকবে, সেই অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে। খুব রিপিটেডলি পরীক্ষাতে আসে এরকম একটা রুলস, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস। দেখো, হেডমাস্টার তার সহকর্মীদের সাথে, ইজ হবে না, ভাই কলিগস এর পরে আছে, তো ইজ হবে না, আর হবে ইজ হচ্ছে, কারণ লজিকটা হচ্ছে এই যে অ্যালং উইথ আছে, তাই হেডমাস্টার। আই নো লেস দেন সি অ্যাম টু বি ব্লেমড, আই নো লেস দেন সি এর পরে অ্যাম বসছে কেন? আই এর জন্য। কারণ এই ফ্রেজ গুলো বা এই ওয়ার্ড গুলো দিয়ে যুক্ত থাকলে, দুটো সাবজেক্ট যদি থাকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী হেডমাস্টার অ্যালং উইথ, মনে করে এই যে অ্যালং উইথ এখানে ছিল, অ্যালং উইথ দুটো সাবজেক্ট আছে, হেডমাস্টার আছে আর কলিগস আছে। হ্যাঁ, কলিগস প্লুরাল, কিন্তু হেডমাস্টারের জন্য ইজ বসছে। আবার হিজ ডিউটি, সেটাও হেডমাস্টারের জন্য বসছে। বোঝা গেল? আমি ওই যে তোমাকে বললাম, সাথে হলে, একটা বাচ্চা যাচ্ছে তার মায়ের সাথে বাসে,
তো মায়ের ভাড়াটা দিলেই হয়ে যাচ্ছে, বাচ্চাটার ভাড়া লাগছে না। কার সাথে কে যাচ্ছে? বাচ্চার সাথে মা, মায়ের সাথে বাচ্চা যাচ্ছে, বাচ্চার সাথে মা নয়। তাহলে তো বাচ্চাটার ভাড়া লাগতো, মায়ের লাগতো না। তার জন্য প্রথমে যে সাহেব ইয়েতে দেখো না, কোনো প্রোগ্রামে মন্ত্রী মিনিস্টার যখন আসে, মন্ত্রীর এই পাওয়ার, মঞ্চে উঠে যাচ্ছে মন্ত্রী, তার যে চেলা চামুন্ডা তাদেরকে নিচে বসে থাকতে হচ্ছে। আরে ভাই, এটাই সাথে হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী যাবে, এটাই বিষয়। নেক্সট হচ্ছে, দুটো সাবজেক্ট যদি অর, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো, নান বার দিয়ে যুক্ত থাকে, ভার্ব এবং প্রোনাউন সেকেন্ড, ওটারই উল্টো। যে যদি অর, আইদার অর, নাইদার নর মানে হয় এটা বা ওটা, চয়েস, তাহলে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। রিজিয়া অর হার ব্রাদার্স আর, দেখো আর বলছে অ্যাটেন্ডিং দেয়ার ডিউটি। ওখানে কি দেখেছিলাম? ওখানটাতে কি দেখলাম? ইজ। কেন? প্রথম সাবজেক্ট, কারণ এই ওয়ার্ড গুলো ছিল। আবার এখানে কি দেখছি? আর। রিজিয়া অর হার ব্রাদার্স আর অ্যাটেন্ডিং দেয়ার ডিউটি, নাইদার দ্য গুরু নর হিজ ডিসাইপলস ওয়ের অ্যারেস্টেড। হয় এটা বা ওটা। অনেক সময় হয় এটা বা ওটা, এইগুলো নট অনলি বাট অলসো মানে শুধু এটা নয় ওটাও, অনেক সময় দ্বিতীয়টার গুরুত্ব বেড়ে যায়। হয় এটা বা ওটা। একটা বাড়িতে মনে করো তোমার পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, তোমার বাবার বা তোমার দাদার। নিমন্ত্রণ রক্ষা করতে হবে, না হলে সামাজিকতা থাকবে না, আত্মীয়তা থাকবে না, তো যেতে হবে। তো তোমার বাবার নিমন্ত্রণ বা তোমার দাদার নিমন্ত্রণ, তারা নেই, তারা কোনো কাজে বাইরে গেছে, কাউকে তো যেতে হবে সেই বাড়িতে। এ দেখো এখানে দ্বিতীয়টার গুরুত্ব, মানে তুমি এই যে যাচ্ছ, তুমি না গেলে কিন্তু পুরো সম্পর্কটা শেষ হয়ে যাবে। এই জন্য অনেক সময় প্রথমের থেকে দ্বিতীয়টার গুরুত্ব বেড়ে যায়। তো এইগুলোর ক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এগুলো একবার দেখে যেতে বলছি, আমার মেন বিষয় হচ্ছে এগুলো আমি একবার দেখে যেতে বলছি। চলে আসি নেক্সট। এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কোনো ডিগ্রি নেই। অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আমি তোমাদেরকে বলেছিলাম, অনেক সময় ছোট সময় জিজ্ঞেস করতো যে জানো অ্যাডজেক্টিভ কাকে বলে, বলো তো অ্যাডজেক্টিভ কাকে বলে। আমাদেরকে জিজ্ঞেস করতো হোয়াটস দ্য ডেফিনিশন অফ অ্যাডজেক্টিভ। তখন আমরা বলতাম অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আরে ভাই, এত বলার কি প্রয়োজন? সে গণেশ বড় না কার্তিক বড়? এর মধ্যে কার্তিক চললেন সারা পৃথিবী ভ্রমণ করতে ময়ূরে চেপে, গণেশ কি করলো? মা বাবাকে ঘুরে দিলেন, হয়ে গেলেন বড়। তো এরকম ছোট একটা ইয়ে আছে, ডেফিনেশন আছে। অ্যাডজেক্টিভ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ নাউন এন্ড প্রোনাউন, মানে নাউন বা প্রোনাউনকে বিশেষিত যে করে সেই বিশেষণ। প্রয়োজন নেই অত দোষ, গুণ, অবস্থা, সংখ্যা আমি বলবো তাহলে রং নয়, তাহলে ওজন নয়, কি প্রয়োজন? স্মার্ট ডেফিনেশন আছে। অ্যাডজেক্টিভ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ নাউন এন্ড প্রোনাউন। এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কোনো ডিগ্রি নেই, ডিগ্রি নেই, হয় না? যাদের কোনো তুলনা নেই। আমরা দেখবে, আমরা একটা তুলনার পৃথিবীতে বাস করি। আমার থেকে তুমি ভালো, তোমার থেকে সে ভালো, এইরকম তুলনা, হয় না? ঈশ্বর আমাদেরকে আমাদের নিডটা পূরণ করার জন্য সুযোগ ডেফিনেটলি দেবেন। গড ইজ দেয়ার টু স্যাটিসফাই ইউর নিড, টু ফুলফিল ইউর নিড, বাট নট দ্য গ্রিড। নিড আর গ্রিডের মধ্যে আমরা ভুলে যাই, নিড মানে প্রয়োজন, গ্রিড মানে লোভ, আমরা সেটা ভুলে যাই। তো সেখান থেকে আমাদের যন্ত্রণা শুরু হয়। এই জন্য বলে, প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্ট অফ স্পিচ যে কোয়ালিফাই করে, যে অ্যাড করে, বিশেষিত করে। তো অ্যাডজেক্টিভের তো তিনটে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভ মানে নো কম্পারিজন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। কম্পারেটিভ মানে দুজনের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ মানে সবার মধ্যে সেরা। এক্সিলেন্ট, সুপ্রিম, পারফেক্ট, এক্সট্রিম, অ্যাবসোলিউট, ইউনিক, ইম্পসিবল, আইডিয়াল, ইটার্নাল, এভারলাস্টিং। এক্সিলেন্ট মানে দারুণ, সুপ্রিম মানে সর্বোচ্চ, পারফেক্ট মানে সুন্দর ভালো, এক্সট্রিম মানে প্রচন্ড, অ্যাবসোলিউট মানে একদম ওই একই সর্বোচ্চ, ইউনিক মানে সুন্দর, ইম্পসিবল অসম্ভব, আইডিয়াল মানে আদর্শ, ইটার্নাল মানে চিরকালীন, এভারলাস্টিং মানেও চিরকালীন। এই ওয়ার্ড গুলোর কোনো ডিগ্রি হয় না, এদের আগে না মোর বসে না মোস্ট বসে, এদের পিছনে না ইয়ার বসে না ইএসটি বসে। এরা ডিগ্রি লেস, জিরো ডিগ্রি বলতে পারো না, বিজ্ঞানের জিরো ডিগ্রি নয়। এই যে সেই জল বাষ্পে পরিণত হচ্ছে বা জল থেকে বরফ হয়ে যাচ্ছে, ওটা নয়। এটা জিরো ডিগ্রি মানে ইংরেজির জিরো ডিগ্রি। কিছু অ্যাডজেক্টিভ তুলনার সময় দেন না বসে টু বসে, এটাও ইন্টারেস্টিং। তুলনাতে আমরা কি জানি? হি ইজ বেটার দেন ইউ, সি ইজ টলার দেন রাম, দেন বসে, এটা আমাদের মুখ থেকে অটোমেটিক চলে আসে। বেটার কম্পারেটিভ হলেই দেন না, এখানে এমন কিছু হচ্ছে যেখানে তুলনার সময় দেন না বসে টু বসছে। যে ওয়ার্ডগুলোর পিছনে আইওআর থাকে, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, এন্টেরিয়র, পোস্টের। সুপিরিয়র মানে উঁচু,
ইনফেরিয়র মানে নিচু, সিনিয়র মানে বড়, জুনিয়র মানে ছোট, প্রায়র মানে গুরুত্বপূর্ণ, অ্যান্টেরিয়র সামনে, পোস্টেরিয়র পিছনে। এটা পড়েও ছিল আগের বারে, কোনো একটা পুলিশের এক্সামে পড়েছিল, ইম্পর্টেন্ট। প্রেফারেবল এর পরে টু বসে, আই প্রেফার টি টু কফি, দিস ইজ মোর প্রেফারেবল টু দ্যাট। আমি চা পছন্দ করি কফির চেয়ে। প্রেফারেবল এর পরে টু বসবে, মনে রেখে দাও। প্রেফারেবল এর পরে টু টু বসবে, সবসময় মনে রাখো। প্রেফারেন্স ফর টি ওভার কফি, এইটা একমাত্র হয় প্রেফারেন্স এর পরে, কিন্তু প্রেফারেবল এর পরে সবসময় টু বসে। পিছনে ইয়ার থাকলে টু বসে, প্রেফার টু। বোঝা গেল? প্রেফার মানে পছন্দ। অনেক সেই ছোট সময় আমরা মাধ্যমিকে পড়তাম, আই প্রেফার ওয়াকিং ড্যাশ রানিং। দেন করেছি, আরে কেন দেন হবে না, দেন করে কত সুন্দর পড়তে লাগছে। আরে ভাই হবে না, কারণ এটা গ্রামাটিক্যাল রুলস, আমি তুমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে দেখো আমরা গ্রামারের বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করলাম। ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং। আমার মেন বিষয়, আমি আবার বলছি, আমি বারবার বলছি, আমার মেন বিষয় হচ্ছে তোমাকে কমন দিতে হবে। তো সেই জায়গা থেকে এই গ্রামাটিক্যাল রুলস গুলো দেখে নিতে হবে, কারণ এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এরর ডিটেকশনে চলে আসতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে চলে আসতে পারে। গ্রামার তো 3-4 নাম্বার হলেও আসবে। তো সেই জায়গাটা আমি তখন কি করব? আমি সব করাবো, এই এই পঞ্চমানের সিরিজে এভরিথিং থাকবে, কিন্তু এটাকে একটু গুরুত্ব দেবে। আমি আবার বলছি, চলে আসি নেক্সট। এরপরে ভোক্যাবুলারি পার্ট থেকে, ভোক্যাবুলারি, অ্যানিমাল সাউন্ড। আমার মনে হচ্ছে পুলিশের পরীক্ষাতে আসতে পারে, আমি করাচ্ছি। আমি আবার বলছি, দেখো এই পঞ্চমান সিরিজ কিন্তু পুলিশের আলটিমেট সাজেশন, এটাকে বারবার পড়ো। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো থেকে তোমরা ডেফিনেটলি উপকৃত হবে। এবং অনুরোধ, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা যারা ক্লাস দেখছো, যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাও না কেমন লাগছে ক্লাসগুলো। তোমাদের ওই ছোট্ট কথা, তোমাদের ওই ছোট্ট মতামত আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে, মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেকটা ইন্সপিরেশন দেয়। আর একটু বলবো, একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে, আমি কৃতজ্ঞ থাকবো। দেখো, অ্যানিমাল সাউন্ড, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম শব্দ আছে। কি নামে ডাকবো তোমাকে, বাংলাতে গান আছে না? না, এটা এটা সেই প্রাণীদের ডাক। বিভিন্ন ডাক আছে, প্রত্যেকে তো তার নিজের মনের ভাবটা প্রকাশ করে। হ্যাঁ, সবাই পারে না, অ্যানিমাল পারে না, সমস্ত অ্যানিমাল পারে না, মানুষই একমাত্র পারে। এই যে কণ্ঠের স্বর, এই যে কথা, এটা ঈশ্বর একমাত্র মানুষকে দিয়েছে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি কেবল শুনি। হ্যাঁ, একমাত্র মানুষ পেয়েছে। তবু সবাই তো ডাকে, নিজের মতো করে ডাকে। আমরা হয়তো সেটা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। তো সেই প্রত্যেক প্রাণীর যে ডাক, এটা অনেক সময় চলে আসে ভোক্যাব সেকশন থেকে। ডগের ডাককে কি বলে? বার্ক, কুকুর বার্কিং বলে না। ক্যাট মিউ। কাউ হচ্ছে মু বা লো, ক্যাট বেড়াল, কাউ গরু। হর্স হচ্ছে নেই, নেই। শিপ বাহ বা ব্লিট। গোট মানে ছাগল, এটাও ব্লিট। ডাক হচ্ছে কোয়েক, হেন হচ্ছে ক্লাক, রুস্টার ওই যে দাঁড় কাক, হরিণ মানে মুরগির ক্ষেত্রেও ইয়ে হয় ক্রো। আর যদি ক্রো বলে মানে কাকেরটা, ওটা ক হয়, CAW, এখানে মনে হয় দেয়নি। লায়ন থেকে রোর, সিংহ থেকে রোর। এলিফ্যান্ট ট্রাম্পেট, হাতি। পিগ হচ্ছে কোয়েঙ্ক, ওয়েঙ্ক আর গ্রান্ট। স্নেক হচ্ছে হিস। দেখো, যে প্রাণীর যেমন শব্দ তার সাউন্ডটা এরকম, এই জন্য ইংরেজিতে এটাকে বলে অনোম্যাটোপইয়া। আমরা ইংলিশে পড়েছি, লিটারেচারে পড়েছি, মানে যেখানে রেটোরিক অ্যান্ড প্রসোডি, অনোমেটোপইয়া বলে একটা ওয়ার্ড আছে, যেখানে যার যেমন সাউন্ড সেরকম, সেরকমই অ্যাকচুয়াল সাউন্ডটা। কই, ইয়ে তো, সাপেরটা তো রোর দেয়নি, যে সাপ হালুম করছে, করেনি তো। স্নেকটা হিস দিয়েছে, ফোঁস করে। ফ্রগ হচ্ছে ক্রোয়াক। আউল হচ্ছে হুট, ওই যে মন্ত্রীদের গাড়িতে হুটার বাজে, এই একটা শব্দ হয় না, মন্ত্রী মিনিস্টার যখন যায়। ডাঙ্কি হচ্ছে ব্রে, ব্রে অ্যাস বা ডাঙ্কি। মাঙ্কি হচ্ছে চ্যাটার। বি হচ্ছে বাজ। উল্ফ হচ্ছে হাউল, হাউল নেকড়ে। আর বার্ড হচ্ছে চার্ট বা টুইট। মোটামুটি এগুলো করলে এনিম্যাল সাউন্ড যদি আসে ভোকাব সেকশন থেকে, হ্যাঁ চলে আসতে পারে। এগুলো একটু দেখে যাও, আশা করি এগুলোর মধ্যেই চলে আসবে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস করে নিলাম, অ্যানিমাল সাউন্ড। নেক্সট আমরা করেছি অ্যানিমাল সোপ, এবারে বাড়ি। এর চেয়ে তো গুরুত্বপূর্ণ জিনিস হয় না। আমাদের বলে যে একটা মানুষের বাঁচার জন্য 3টে জিনিস দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান।
যারা খুব উঁচুতে থাকে, খুব ভালো ইয়েতে থাকে, অনেক স্ট্যান্ডার্ড জায়গাতে, বড় স্কাই স্ক্র্যাপার যেগুলোকে বলে, বড় বড় টাওয়ারে থাকে, বিল্ডিং, তারা হয়তো ছোট্ট ওই কুড়ে ঘরের খবর রাখে না। ছোট ছোট মানুষের ছোট ছোট গল্প কেউ তার খবর রাখে না। অ্যানিমালস, এরকম বিভিন্ন প্রাণী আছে। আমরা দেখো, আমরা কিন্তু মানুষ স্বার্থপর, মানুষ কিন্তু মাঝে মধ্যে এই প্রাণীগুলোর উপরে অত্যাচার করে। তুমি চিড়িয়াখানাতে গেলে দেখবে ঢোকার মুখে গেটটাতে একটা বক্স দেওয়া আছে, সেই বক্সটাতে লেখা আছে, ওপেন দিস বক্স টু সি দ্য মোস্ট ফেরোসিয়াস অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। এই বক্সটা খুলুন, তাহলেই আপনি, গেটটার বাইরে দেওয়া আছে, তাহলেই আপনি পৃথিবীর সব থেকে ভয়ানক জন্তুকে দেখতে পাবেন। সবাই খুব আগ্রহের সাথে খোলে, খুললে একটা আয়না দেখতে পায়, নিজের মুখটা দেখতে পায়, নিচে লেখা থাকে, ইয়াস, ইউ আর দ্য মোস্ট ফেরোসিয়াস অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। আজ বাঘ আসছে লোকালয়ে, আজ হাতি আসছে, কেন? কারণ তাদের বাসস্থান, হ্যাবিটেট আমরা শেষ করে দিচ্ছি। আমরা ইকোসিস্টেমকে নিয়ে খেলছি। আমরা এটা ভুলে যাচ্ছি যে এই পৃথিবীটা শুধু আমার নয়, ওই ছোট্ট পিঁপড়েটা আছে, তারও এই পৃথিবীতে সমান অধিকার আছে। যে বাঘটা আছে, যে ছাগলটা আছে, প্রত্যেকের অধিকার আছে এই পৃথিবীতে বাঁচার, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা ভেবে নিচ্ছি আসলে আমাদেরই পৃথিবী। এটা তো ভুল। তাই প্রত্যেকটা প্রাণীর একটা বাসস্থান থাকে, আমরা সেই বাসস্থানগুলো জেনে নেব। মাঙ্কি ট্রি, গাছে থাকে, ওই যে এনিম্যাল আমরা জানি যে গাছে যে থাকে তাকে কি বলে, আরবোরিয়াল। যে মাটিতে থাকে তাকে বলে টেরেস্ট্রিয়াল। যে ইয়েতে থাকে, জলে থাকে, তাকে বলে অ্যাকোয়াটিক। আর যে আকাশে, ওই পাখি, এর হচ্ছে এরিয়াল। আর গাছে থাকলে বলে আরবোরিয়াল। শিপ থাকে পেনে, শিপ মানে ভেড়া। পিগ থাকে স্টাইয়ে, স্টাই, এটা ওদের বাড়ি, শুয়োর। র্যাবিট, বারো, খরগোশ। ডাঙ্কি স্ট্যাবল, হর্সেও স্ট্যাবল হয়। টাইগার ডেন, গুহা। ডাক ওয়াটার, বি হচ্ছে বি হাইভ, স্পাইডার হচ্ছে ওয়েব, মাকড়সা। গোট হচ্ছে পেন, স্নেক হচ্ছে বারো, গুজ হচ্ছে ওয়াটার, ডগ হচ্ছে ক্যানেল পরে, লায়ন হচ্ছে ডেন, সিপ হচ্ছে পেন, ক্যাট অনেকে ক্যাটারি বলে বা কেজ। হেন হচ্ছে কুপ, খোয়ার, মুরগির খোয়ার। ডিয়ার হচ্ছে গ্রাসল্যান্ড, হর্স হচ্ছে স্টেবল, কাউ হচ্ছে সেট, কাউ সেট বলে। বায়ারও বলে, BYRE। র্যাট হচ্ছে হোল, আর বার হচ্ছে নেস্ট। এগুলো হচ্ছে বাড়ি, অ্যানিমেলের বাড়ি। মোটামুটি দেখে যাও, যদি অ্যানিমেল হোম আছে এগুলোর মধ্যে আছে, একটু দেখে যাও। অ্যানিমেল হোম, হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে আমি আমি এখানে করিয়ে দিলাম অ্যানিমাল সাউন্ড, ডাক, আর সেরকম হচ্ছে অ্যানিমাল হোম। এরপরে আমাদের হচ্ছে অ্যানিমালস বেবিস। দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? একটু লেখাটা ছোট আছে। অ্যানিমালস বেবি, ছোট ছোট বাচ্চা, ভাবো তো, শিশু। সবকিছুই ভালো, সব শিশুই ভালো, শুধু মানব শিশু নয়। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃত্ব। দেখবে অপত্য স্নেহ, ছোট্ট শিশু। তুমি একটা ছোট্ট ছাগল ছানা দেখো, ছোট্ট কুকুর ছানা দেখো, কি অসাধারণ কিউট লাগে, কি কিউট লাগে বলতো। এই শিশুর জিনিসটা এরকম ফুলের মতো। কোনো মানুষ নেই, কোনো কোনো প্রাণ নেই যে একে ভালো না বেঁচে থাকতে পারে। এরকম ছোট্ট 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 বাচ্চা। তুমি যে কোনো, আমি মানুষের বলছি না, তুমি যে কোনো অ্যানিমেলের দেখো, ছোট্ট বাচ্চা কি কিউট দেখতে হয়। তো আমি এখানে সেটাই তোমাদের সামনে রেখেছি, অ্যানিমাল বেবি, যেটাকে ইংরেজিতে ডিমিউনিটিস বলে। অ্যান্টেলোপ, এটা হচ্ছে কাফ। বিয়ার হচ্ছে কাপ, বিভার হচ্ছে কিট, বার্ডস হচ্ছে ফ্লেজিং অর নেসলে, ক্যাট কিটেন, এটা জানি আমরা সবাই। কাউ হচ্ছে কাপ, বিয়ার হচ্ছে ফন, ফন হরিণ। ডাক হচ্ছে হাঁস, পাতি হাঁস, ডাকলিং। জেব্রা হচ্ছে ফল, গোট হচ্ছে কিট, গুজ হচ্ছে গুজলিং। তুই অনেকে ওয়ার্ড, অনেক দেখেছি লিং, মানে ওয়ার্ডের বাচ্চাগুলোর শেষে লিং থাকবে বা লেট থাকবে। গুয়েনা ফাউল, কিট। হক হচ্ছে ইয়োর্স, হর্স হচ্ছে ফুল, ইয়ারলিং। ক্যাঙ্গার হচ্ছে জো, লায়ন হচ্ছে কাপ। দেখে নাও। আর নেক্সট হচ্ছে ইগল, হচ্ছে ইগলেট, ওই পিছনে ইতি আছে। ইল ইয়ারভার, এলিফ্যান্ট, কাফ, কাফ। ফিশ হচ্ছে ফ্রাই, FRY। ফৌল হচ্ছে চিকেন, চিক। ফক্স হচ্ছে কাপ। ফ্রগ হচ্ছে ট্যাডপোল, পিলো করার দরকার নেই, ট্যালিও করার দরকার নেই, এটা করো ট্যাডপোল।
সোয়ান হচ্ছে সিগনেট, টাইগার হচ্ছে কাফ, আউল হচ্ছে আউলেট, পিগ পিগলেট, র্যাবিট বানি, র্যাড হচ্ছে পফ, রাইনো হচ্ছে কাফ, সিল হচ্ছে পাফ, শার্ক হচ্ছে কাউ, সিপ হচ্ছে ল্যাম, টার্কি হচ্ছে পোল্ট। এখানে আমি তোমাদেরকে বলবো যেগুলো চেনা সেগুলো একটু বেশি করে নাও। এই যে ডিআর করে নাও, বিয়ার করে নাও, গোট করে নাও, হর্স করে নাও, লায়ন করে নাও, যেগুলো চেনা, গুজ করে নাও, গোট, ক্যাট, এগুলো করে নাও। এদিক থেকে আবার এলিফ্যান্টটা করবে, ঈগল করবে, ফ্রগ করবে, ফাউল মানে হেন যেটাকে বলে সেটা করবে, টাইগার করবে, আউল, পিগ, এগুলো করে নাও। এদিক থেকে সিপটা করে নাও। এটা তাহলে দেখো এখানে আমরা অ্যানিমাল বেবিজ পেয়ে গেলাম। তো আজকে আমরা তাহলে এই বিষয়গুলো আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। পুলিশের পঞ্চগণের এই ক্লাস এরপরে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে দ্বিতীয় নম্বর ক্লাস, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমরা একটু সাপোর্ট করো, পাশে থাকো, কমেন্ট করে জানাও এবং একটু শেয়ার করো, ক্লাসগুলো শেয়ার করো। ডেফিনেটলি আমি এই 5টা ক্লাসের মধ্যে আমি কভার করে দেবো পুলিশের ইংলিশ, ডেফিনেটলি আমি কভার করবো। তাই প্রত্যেককে বলবো পাশে থাকতে হবে। আবার যেতে যেতে একটাই কথা, তোমাদের জন্যই সবকিছু, তোমাদের সাথে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে এগিয়ে চলা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, একটু পাশে থেকো, একটু সাথে থেকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করা না আছে, আর একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরীক্ষা জন্য প্রিপারেশন চলতে থাকুক। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।